গত 9 আগস্ট আরজিকরে চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। তারপর ঘটনা জল অনেক দূর গড়িয়ে তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়ে পড়েছে। তারপর থেকে একের পর এক সন্দেহভাজন তলব সিজিও কমপ্লেক্সে। সেই মতো সোমবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ডেকে পাঠানো হলো সিজিও কমপ্লেক্সে। সকাল 11টায় কেন্দ্রীয় তদন্তকারী দফতরে পৌঁছে যান নির্মল। 9 আগস্ট ঘটনার পরে সেমিনার হলে উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি ময়না তদন্তের পর নির্যাতিতার মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর খুব তড়িঘড়ি করে মৃতদেহ সৎকার করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ পরিবারের। এই তড়িঘড়ি মৃতদেহ সৎকারের নেপথ্যে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। কী কারণে এত তাড়াতাড়ি মৃতদেহ সৎকার করা হলো? এর পিছনে কি প্রমাণ লোপাটের কোনো যোগসূত্র রয়েছে? এসব কিছু কারণে নির্মলকে এবার তলব সিবিআইয়ের। যদিও নির্মলের মন্তব্য, স্থানীয় বিধায়ক বলে কিছু তথ্য জমা দিতে এসেছেন সিবিআইয়ের কাছে। না, আমি টাইম করছি। হ্যাঁ, আমি ওদের সময় টাইম করছি। কি খবর? আচ্ছা, টাইম করছি। আমার কিছু সাবমিশন আছে। না, আমার সাবমিশন টাইম করছি, সাবমিশন আছে। কথা বল। কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কিসের কি বিষয়? আপনাকে বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। সিবিআইতে তো ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে লেখা রয়েছে, ফরেন্সিক ডাক্তার অপূর্ব বিশ্বাস যিনি নির্যাতিতা মৃতদেহ ময়না তদন্ত করেছিলেন তাকে সিবিআই তলব করলে তিনি বলেন, ময়না তদন্তের সময় সঞ্জীব মুখোপাধ্যায় নামে এক প্রাক্তন কাউন্সিলর, যিনি সিপিআইএম থেকে পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন, তিনি নির্যাতিতার কাকা বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন এবং তাড়াতাড়ি ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেবার হুমকি পর্যন্ত দিয়েছিলেন, এমনটাই অভিযোগ। সঞ্জীব মুখোপাধ্যায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।